ব্যানানা এটা দুইটা লাগে তিনটা লাগে তাই একদম সব বড় বড় সাইজ। ঠিক আছে। বাংলাদেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের নাচলে খামারে এসেছি, যেখানে গ্যাপ মেনে বিভিন্ন ধরনের আম উৎপাদন করা হয়েছে। যে আমগুলো আসলে রপ্তানির যোগ্য। রফিকুল ইসলাম নামের একজন এই চাষি, যিনি গ্যাপ মেনে আম উৎপাদন করেছেন, যিনি সুইডেন সহ বিভিন্ন দেশে নিজেও আম রপ্তানি করেন। সুপার শপগুলোতে বিক্রি করা হয়, এখানকার আম সেখানে যায়। মানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে ব্যাগিং করে আম উৎপাদন করা হয়েছে। এই বাগান সহ আরো কয়েকটি বাগান রয়েছে। প্রায় 800 বিঘা জমিতে বিভিন্ন জাতের আম তিনি উৎপাদন করেছেন। আমাদের দেশের লোকাল বাজারে বিক্রি করতাম। গত 3 বছর থেকে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প মাধ্যমে যে আমরা গ্যাপ যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাচল অফিস গ্যাপের যে গ্যাপ প্রোটোকল যে প্রযুক্তিটা আছে, এই প্রযুক্তির আলোকে কিন্তু 3 বছর থেকে আম উৎপাদন করি এবং এই 3 বছর থেকেই কিন্তু আম রপ্তানি করি। এর আগে আম রপ্তানি করতে পারিনি। এবং গ্যাপ প্রযুক্তি ফলের মাধ্যমে কিন্তু আমাদের অনেক সময় আম কিন্তু নষ্ট হয়, ড্যামেজ হয়। এটা কিন্তু সে ড্যামেজ রক্ষা করা যায়। যদিও গ্যাপ নীতিমালা আম উৎপাদন করতে যে একটু প্রোডাকশন খরচ বেশি হয়, কিন্তু আমটা অবশ্যই নিরাপদ হয়। এবং আপনারা জানেন যে গত 23 সালে প্রায় 13টা দেশে আম রপ্তানি করেছিলাম 40 মেট্রিক টন। গত বছরও করেছিলাম অল্প কিছু, কিন্তু এই বছর আবার চলমান। যেমন গত পরশু দিন সুইডেনে দিলাম 3 টন, তার আগে দিলাম 2 টন, এবং পর্যায়ক্রমে যাচ্ছে আর কি। তো আমরা যদি যে রপ্তানি যে আমাদের রাষ্ট্রীয় যে প্রবলেমগুলো আছে, এগুলো যদি সলভ হয়, আমার মনে হয় যে গ্যাপ প্রযুক্তি সেটা পুরোপুরি কার্যকর হবে। মানে কার্যকর তো আছেই, কারণ আমরা চাষিরা লাভবান হতে পারবো। ব্যানানা কেজিতে দুইটা লাগে তিনটা লাগে একদম সব বড় বড় সাইজ। আপনার কাছে আপনার নরমাল জাত নাই, যেগুলো আপনার ইকোনমিক্যালি ভায়াবল, ওই জাতগুলো। যখন আপনার অন্য সময় আম থাকবে না, ওই সময়গুলোর আম। এইখানে হলো আমাদের ইন্টারভেনশন। এগুলো একটু লেট সচরাচর যে জাতগুলো যে সময় আসে না, জুন জুলাই মাসে, এই জাতগুলো যায়নি আগস্ট মাসে। ওইখানে অন্য দেশে অন্য জায়গায় এই আমগুলো থাকবে না। বাড়ি 4 আম আছে, এখানে কাটিমন আছে এবং গৌরমতি আম আছে। পরে পাকে, পরে বাজারে আসে, যার ফলে ফার্মাররা বাজারে দাম পেতে সহজ হয়।